ডিয়ার অ্যাসপিরেন্টস, স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে নয়া বিধি চালু হতে চলেছে। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন। এই পর্বে যে শিক্ষক নিয়োগের যে পদ্ধতি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 30 নম্বর একাডেমিক থাকছে, 60 নম্বরের এমসিকিউ এবং 10 নম্বর থাকছে ইন্টারভিউ। অর্থাৎ কিছুটা মডিফিকেশান এখানে ঘটছে। তো এই যে নিয়মবিধির ঘোষণা, সেখান থেকে বোঝা যায় যে আগামীতে শিক্ষক নিয়োগের নোটিফিকেশান হয়তো খুব শীঘ্রই আসতে চলেছে। কিন্তু এ প্রসঙ্গে এইটুকুও জানা দরকার, বিষয়টা হচ্ছে যে নতুন সরকারের কাছে আমরা অনেকটাই আশাবাদী। কারণ বিগত 1 দশকেরও বেশি সময় ধরে নিয়োগ সংক্রান্ত যে সমস্ত দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগুলো তাতে কিন্তু অনেক যোগ্য যারা ছিলেন তারাও সাফার করেছেন। যে 26,000 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে অনিয়ম, প্রাইমারির ক্ষেত্রে অনিয়ম, এমনকি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার ক্ষেত্রেও অনেক অনিয়ম নজরে এসেছে। তো যার ফলে দেখা গেছে যে অনেক অযোগ্য ক্যান্ডিডেট তারাও কিন্তু সার্ভিসে যুক্ত হয়েছে, এবং সেই বিষয়টার তদন্ত এবং ভেরিফিকেশান করতে গিয়ে সরকারি যে সংস্থা তারা কিন্তু আদালতকে সঠিক সহায়তা করেনি। যার ফলে কি হয়েছে, অনেক যোগ্য ক্যান্ডিডেটের সঙ্গে সঙ্গে অযোগ্য ক্যান্ডিডেট মিশে গেছে, সেটা আলাদা করতে দেওয়া হয়নি বা ইচ্ছাপ্রণোদিতভাবে করা হয়নি। যার ফলে যারা যোগ্য ছিলেন তাদেরকে কিন্তু আবার পরীক্ষায় বসতে হয়েছে। এটা একটা অপমানকর পরিস্থিতি। তো নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই ঘোষণা করেছে যে ওএমআর তাদের যে প্রতিশ্রুতি ছিল, সে প্রতিশ্রুতি অনুযায়ী একমাত্র টেন্টেড ক্যান্ডিডেট যারা, তাদেরই সার্ভিস থেকে বাদ দেওয়া হবে, এবং যারা যোগ্য তাদের মান সম্মান ফিরিয়ে দেওয়া হবে, তাদেরকে পুনরায় তাদের পূর্বের পদে বহাল করা হবে। এই বিষয়টাকে সাধুবাদ জানানোর মতোই বিষয়, কারণ প্রতিটা সচেতন নাগরিক এই বিষয়টাকে সাধুবাদ জানাবে এই কারণে যে যারা যোগ্য, যাদের প্রতি অন্যায় করা হয়েছে, তাদের শুধু সার্ভিস নয়, এটা একটা মান সম্মানেরও প্রশ্ন। তাদেরকে পুরনো পদে বহাল করা এটা কিন্তু অত্যন্ত জরুরি, এবং যদি সেটা হয়, এটা আমার ব্যক্তিগত মত, খুব খারাপ হবে না। এবং আমার মনে হয় যে যারা ফ্রেশার্স আছেন তারাও এ বিষয়ে একমত হবেন, খারাপ হবে না এই বিষয়ে। কারণ ফ্রেশার্সদের সঙ্গে সেই সমস্ত শিক্ষকদের কিন্তু কোনো দ্বন্দ্ব নেই। তারাও চায় যে যারা যোগ্য তারা সার্ভিসটা পাক, এবং এতে যে ফ্রেশার্সদের পসিবিলিটি কমে যাবে এমনটা নয়। কারণ সেই যোগ্য ক্যান্ডিডেটগুলো সার্ভিসে যাওয়ার পরেও যে সমস্ত, তারা তো অ্যাকচুয়াল দাবিদার ছিলেন, এবং যারা আজকে ফ্রেশার্স আছেন তারাও আগামীতে শিক্ষক হবেন, তারাও চাইবেন না যে তাদের মান সম্মানের উপর কোনো আঘাত আনা হোক যদি তাদের কোনো দোষ না থাকে। এক্ষেত্রে দোষী ছিল নিয়োগকারী সংস্থা, যোগ্য শিক্ষকদের তাদের কিন্তু কোনো দোষী ছিল না। তো শিক্ষক বলুন, গ্রুপ সি, গ্রুপ ডি, আজকে গ্রুপ সি, গ্রুপ ডি তারা কিন্তু যোগ্যতা সত্ত্বেও তাদেরকেও এক্সাম দিতে হয়েছে, এবং তারা কিন্তু সার্ভিসের বাইরে আছেন। এটা কোনো সুস্থ দেশেই কাম্য নয়, সুস্থ রাজ্যে কাম্য নয়। বাংলার মুখ অবশ্যই পুড়েছে বিশ্বের দরবারে এক্ষেত্রে। তো যেটার প্রসঙ্গে বলা, তাহলে কি অনেকের একটা প্রশ্ন আসতে পারে যে যে সমস্ত ক্যান্ডিডেটস ফ্রেশার্স এবং পরীক্ষা দিয়েছেন এবং পাশ করেছেন তাদের কি হবে। এটা নিশ্চয়ই সরকার ভাববেন, যেটা সঠিক হওয়া উচিত।
সেটাই করা উচিত। অর্থাৎ যারা যোগ্য শিক্ষক তাদের সার্ভিস দেওয়ার পরেও যে এক্সট্রা ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সিগুলোতে মেরিটের ভিত্তিতে ফ্রেশার্সরা পেয়ে যাবেন। এবং আজকের যে সিদ্ধান্ত সরকারের তাতে আরেকটু পরিষ্কার, সেটা যে অলরেডি নতুন নোটিফিকেশান হয়তো আসতে চলেছে, সেক্ষেত্রে ফ্রেশার্সরা সুযোগ পাবেন। পাশাপাশি আর একটা সিদ্ধান্তকে সাধুবাদ জানাতে হয় এই সরকারের, সেটা হলো বয়সের ক্ষেত্রে ছাড়। অর্থাৎ এই যে 5 বছর বৃদ্ধি করে দেওয়া হলো, এটা অবশ্যই সাধুবাদ জানাতে হয়। কারণ অনেক ফ্রেশার্স আছেন, তারাও কিন্তু দীর্ঘদিন এই যে অনিয়ম তাতে চাকরি পাননি, এবং হয়তো বয়সের কারণে তারা হয়তো আগামীতে পরীক্ষা দিতে পারতেন না। সুতরাং এই যে সুযোগ, এটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। যেগুলো ভালো সেগুলোকে অবশ্যই, সে যে গভর্নমেন্টই হোক, যে সংস্থায় হোক, যেটুকু ভালো করছেন আমাদের সেটা কিন্তু সাধুবাদ জানানোই উচিত। গভর্নমেন্ট যে ব্যবস্থাগুলো নিতে শুরু করেছে শিক্ষা সংক্রান্ত, সেগুলো যদি টাইম টু টাইম ইমপ্লিমেন্টেশন হয় খুব ভালো হয়। এক্ষেত্রে কয়েকটা ডিস্ট্রিক্টের প্রাইমারির ক্ষেত্রে দেখুন ইন্টারভিউ হয়েছে, কয়েকটা ডিস্ট্রিক্ট এখনো বাকি আছে। SLST 9-10-এর ইন্টারভিউ বাকি আছে। এবার যেহেতু একটা সরকার চেঞ্জ এসছে এবং পুরো বিষয়টা ফাইলগুলো বোঝার ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে। সেটা 2 মাসও লাগতে পারে, 3 মাস লাগতে পারে। কিন্তু যেহেতু 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে বয়স, সে 2 মাস বা 3 মাস বা 4 মাস সময় লাগুক, বেশি লাগুক, হয়তো তাতে আপনাদের একটু ধৈর্যচ্যুতি ঘটতে পারে। কিন্তু যেটা সঠিক সেই বিষয়টা যেন হয়, এবং সেটা করতে গেলে যদি একটু সময় লাগে, আমার মনে হয় সেটা খুব একটা খারাপ নয়। এবং যারা ফ্রেশার্স আছেন, আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা হতাশ হবেন না, আপনারা পড়াশোনা করুন। কারণ এক্সাম হলে আপনাকে তো আবার এক্সাম দিতে হবে। সুতরাং এক্সাম দিয়ে এগিয়ে যান, এইটুকুই বলবো। আপনি যদি ছেড়ে দেন তাহলে কি করে হবে? কারণ পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনা করার পরে নিজের যে ক্যাপাবিলিটি সে অনুযায়ী কিন্তু এগিয়ে যেতে হবে। তো আমরা বিভিন্ন ক্ষেত্রে সে বলুন প্রাথমিক ক্ষেত্রে ইন্টারভিউ বলুন, বা হাই স্কুলের ক্ষেত্রে বা SLST, সমস্ত ক্ষেত্রে ইন্টারভিউ, এমনকি তাদের যে এক্সামগুলো হয় সেই এক্সামগুলোতেও আমরা গাইড করে থাকি। দীর্ঘদিন ভিডিও বন্ধ ছিল, এই কারণে করা হয়নি। কারণ এত বড় একটা অচল অবস্থার মধ্যে আপনাদের সামনে এসে কি বলবো, বলার মতো কোনো জায়গা ছিল না। তো সেক্ষেত্রে আপনাদের যদি কোনো সহায়তা প্রয়োজন হয়, এটা আবারও বলছি যে অনেক চ্যানেল আছে, তাদের হয়তো সেটা প্রফেশন হতে পারে, কিন্তু এটা আমাদের প্রফেশন নয়, এটা আমাদের নেশা। যে আমাদের যারা বেকার যুবক যুবতী ভাই বোন আছেন, তাদের যদি আমরা একটু সহায়তা করতে পারি। কারণ একটা সময় ছিল, আমরাও হয়তো সে বেকারত্বের জায়গায় ছিলাম, সেই জায়গাটা, সেই যন্ত্রণাটা আমরা বুঝি, এবং সেইখান থেকেই আমাদের এই প্রয়াস যে আমরা আজকে সার্ভিস করছি। তার মানে এই নয় যে আমাদের কোনো সামাজিক দায়বদ্ধতা থাকবে না। আমাদেরও ফ্যামিলি আছে, ফ্যামিলিগত দায়বদ্ধতার পাশাপাশি সামাজিক মানুষ হিসাবে আমাদের উচিত, আমরা একসময় যে হতাশার মধ্যে ছিলাম, আজকের যারা ফ্রেশার্স আছেন তারাও সেই হতাশার মধ্যে আছেন। তো তাদের যদি বিন্দুমাত্র আমরা একাডেমিক্যালি এবং মানসিকভাবে যদি একটু সাপোর্ট করতে পারি, সেক্ষেত্রে নিজেদের ধন্য মনে হবে। আমরা দেখেছেন আমাদের চ্যানেলে এক সময় আমরা অনেক ভিডিও আপলোড করেছি, সেখানে কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয় সে বিষয়ে আলোচনা করা আছে। এবং এমনকি আপার প্রাইমারি থেকে SLST থেকে, এমনকি WBCS, একমাত্র আমাদের যেটা ছিল না সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের CGL। এইটা বাদ দিয়ে পুলিশ রিক্রুটমেন্ট থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টাল যে
পরীক্ষাগুলো হয়েছে, সমস্ত ডিপার্টমেন্টের যে পরীক্ষাগুলো হয়েছে, সেন্ট্রালের কয়েকটা বাদ দিয়ে, আমরা কিন্তু গাইড করে থাকি। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন, যোগাযোগ করেন, তাদেরও গাইড করি। এক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখেছেন আমাদের মনিটারি যে ব্যাপারটা, সেখানে কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। শুধুমাত্র একটা সেন্টারের মেনটেন্যান্সের জন্যে, যেহেতু আমাদের যারা এক্সপার্ট থাকেন তারা বিনামূল্যে আসেন এখানে, এবং তারাও তাদের দায়বদ্ধতা থেকে আসেন, সামাজিক দায়বদ্ধতা থেকে। তো তাদের শুধুমাত্র আসা যাওয়া, এইটুকু ন্যূনতম, বা একটু হয়তো একটা ফুলের তোড়া দিয়ে তাদেরকে বরণ করা, এইটুকুর জন্যে যেটুকু দরকার, যে যা পারে সেই রকমভাবেই কিন্তু আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তো অনেকের প্রশ্ন আসতে পারে, দীর্ঘদিন কেন ভিডিও আপলোড হয়নি? ভিডিও আপলোড এই কারণে হয়নি যে আননেসেসারি কাউকে হঠাৎ করে আশার আলো কি দেখাবো, কারণ বরাবরই সেই রকম কোনো কিছু দেখতে পাইনি। তো রিসেন্টলি নতুন সরকার আসার পরে 1 সপ্তাহের মধ্যে যে সমস্ত পরিকল্পনাগুলো করছেন, তাতে একটু আশার আলো দেখছি। আমরা তো সবসময় অপটিমিস্টিক, আশা নিয়ে বেঁচে থাকি। তো দেখা যাক, আমরা আশাবাদী। যদি এই ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে দুর্নীতিকে উপড়ে ফেলে শিক্ষা ব্যবস্থায় নতুন একটা দিকের সূচনা হয়, আমার মনে হয় সেটা আমাদের দেশের পক্ষে, রাজ্যের পক্ষে, সমাজের পক্ষে, সকল ক্ষেত্রেই খুব ভালো হবে। তাই একটা পজিটিভ আশা এবং আকাঙ্ক্ষা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।